কে কিনেছে জমিটা? আমার বলা দামের থেকেও 10 লক্ষ টাকা বেশি দিয়ে কে জমি কিনলো? আপনি ঠিক আছেন তো? সাবধানে। পরিচয় করিয়ে দিই, ও আমার হাজবেন্ড অনিক মাহমুদ, আর ও আমার ফ্রেন্ড মেঘলা। কখনো কি ভেবে দেখেছেন ভাগ্যের চাকা যখন ঘোরে তখন কাছের মানুষগুলো কিভাবে অচেনা হয়ে যায়? গরিব ঘরের রাজপুত্র ৮ আমাদের ঠিক সেই জীবনবোধের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, যেখানে একদিকে আছে প্রতিশোধের আগুন আর অন্যদিকে আছে এক নিষ্পাপ বন্ধুত্বের টানাপোড়েন। গল্পের শুরুতেই আমরা দেখি অনেককে, যে একসময় রিক্ত ছিল, আজ সে দাপটের সাথে ফিরে এসেছে। যে রাতুল একসময় অনেকের ম্যানেজার হয়েও বেইমানি করেছিল, আজ অনেক তাকেই টেক্কা দিচ্ছে টাকার জোরে। ৩ কোটি টাকার জমি অনেক ১০ লক্ষ টাকা বাড়িয়ে কিনে নিয়ে প্রমাণ করে দিল, সময় সবার এক যায় না। অনেকের এই ফিরে আসা কেবল টাকার গরম নয়, বরং অপমানের যোগ্য জবাব। কিন্তু পর্দার আড়ালে অনেকের রাতের সেই রহস্যময় কাজগুলো তার স্ত্রী বৃষ্টির মনে তৈরি করছে গভীর ক্ষত আর দুশ্চিন্তা। ঠিক যখন প্রতিশোধের খেলা জমে উঠেছে, তখনই গল্পে যোগ হয় এক নতুন মাত্রা, মেঘলা। যে মেয়েটির পা অচল কিন্তু মনটা আকাশ ছোঁয়া। রাস্তায় যখন সে পুড়ে যাচ্ছিল, অনেক তাকে বাঁচিয়ে কেবল সহমর্মিতাই দেখায়নি, শিখিয়ে দিয়েছে যে মানুষের ব্যবহারই তাকে আপন করে তোলে। মেঘলার অসুস্থ বাবা যখন মৃত্যুর আগে নাতির মুখ দেখতে চান, তখন দর্শক হিসাবে আমাদের বুকটাও যেন এক অজানা হাহাকারে ভরে ওঠে। মেঘলা জানে না তার এই পরম উপকারী বন্ধুটি আসলে কে। গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল আমাদের জীবনটা খুব গোল। ভাগ্য কিভাবে একই সুতোয় সবাইকে গেঁথে দেয় তা দেখা যায় নাটকের শেষ দৃশ্যে। অনিকের স্ত্রী বৃষ্টি যখন তার নতুন বন্ধু মেঘলাকে ঘরে নিয়ে আসে এবং নিজের স্বামী অনেক মাহমুদকে পরিচয় করিয়ে দেয়, তখন সময়ের চাকা যেন থমকে দাঁড়ায়। একে অপরের মুখোমুখি হয়ে স্তব্ধ হয়ে যাওয়া সেই চাহনি বলে দেয়, গল্প কেবল শুরু। গরিব ঘরে রাজপুত্র ৮ আমাদের শেখায়, বেইমানি হয়তো মানুষকে সাময়িক জয়ী করে, কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য তার হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নেয়। বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা শত্রুতা আর ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা রহস্য, সব মিলিয়ে এই পর্বটি ছিল এক আবেগের রোলার কোস্টার। বন্ধুরা, আপনার কি মনে হয়, অনেক কি পারবে তার প্রতিশোধ নিতে, নাকি মেঘলার সাথে এই বন্ধুত্ব কোনো নতুন ঝড়ের পূর্বাভাস? কমেন্টে জানান।